কিন্তু অনেক হাজার মানুষ ব্যথিত হয়েছে ষড়যন্ত্রের কাছে, কথা বলেন ঠিক না? অনেক প্রত্যাশা ছিল, কথা বলেন ঠিক না? এগুলো কোনো ব্যাপার না, পার্ট অফ লাইফ। জীবন মানে স্ট্রাগল, লাইফ স্ট্রাগল, সংগ্রাম চলছে, একবার না পারিলে দেখো শত, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো বড় করে বলুন আমিন, ইনশাআল্লাহ। তবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা কি থেমে যাব? চক্রান্তকারীদের বিপরীতে আমরা কি থেমে যাব? এই জন্য আমাদের সকলকে এক হতে হবে, ঠিক না বেটে? ভালোবাসা অনেক শক্তি, অনেক শক্তি, তার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। কোটি টাকা বনাম ভালোবাসা পান নাই, আপনারা পেয়েছেন। এই জন্য ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। সেভাবেই মানুষ আমাকে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাসের মানুষগুলো অনেক মহব্বত দেখিয়েছে। আল্লাহ যেন সেই মহব্বতকে আরো বাড়িয়ে দেয়, আমিন কর না কেন? গাঞ্জেটারি ইয়াব্বা আছে নাকি? ইয়াব্বা আছে, ইয়াবা ইয়াবা খাস না, অসুবিধা কি? বাফের টিয়া দিয়ে খা, খায়া খা ইচ্ছা মতে তাওরাইবি, বৈরবের দুর্জমের গিয়ে গেবি আব্বা টিয়া দৌ, আব্বা ইয়াবা খাইবার লাগে টিয়া দৌ। নেশা করে কোনো ধর্ম আছে? নেশা করে যখন টেকা ফানা লাস্টে বোর গে আম্মা দৌ, ঠিকই না বল? এই নেশা কি চলবে নাকি? এই নেশা চলবে? বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, নেশা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, চুরি চলবে, স্টেডিয়ামের গোড়ার মধ্যে ডাহাতে চলবে। মাগরিবের পরে নাটেলার মোড় দপ্পাদ দেরালা। বাবা ডাকাতি করো না, বাবা ডাকাতি না করে কাম করে খাও। ডাকাত যদি একবার ধরা খায় আজীবন তার সন্তানকে মানুষ বলবে ডাকাইতের ভূত। কয়েকটা শব্দ মুছে না। চুরি করে ধরা খাইলে সারা জীবন করে চুর, ডাকাতি করে ধরা খাইলে সারা জীবন করে ডাকাত, নেশা খাইয়া ধরা খাইলে নেশাখোর। কথা কোন ঠিক না ঠিক? এই নেশা কি চলবে? খবরদার এই ছোট্ট ছেলেরা, এই কিশোর বয়সের ছেলেরা, যুবক ছেলেরা যারা 4টার সময় বসে ওয়াজ শুনছো, আজকে থেকে ওয়াদা করে আমরা কখনো নেশা করব, বাবা খাবো, সাবধান। কে কে রাজি আছো হাত তোলো। আজকে ওয়াদা করে আর নেশা করবো। এই যে হাত ওঠে নাই, তুমি সব নেশা খাই রে, আই ভাই রে আল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। নেশা করা যাবে? রাজি আছো তো সবাই ইনশাল্লাহ? নেশা করা যাবে? নেশার কারণে বহু সন্তান তার মাকে মেরে ফেলে। নেশার টাকা মানুষকে এত অন্ধ করে, বাবাকে খুন করে ফেলে। অথচ নেশা যখন করে তার সামাজিক মূল্য থাকে, নেশা যখন থাকে তার ভবিষ্যৎ থাকে, নেশায় যখন জড়িত হয়ে যায় তার বাবা মায়ের স্বপ্ন তছনছ হয়ে যায়। নেশাখোর সন্তানের কারণে বাবা মা দিনেও শান্তিতে নাই, রাতেও শান্তি নাই। ওই নেশা করে যেই সন্তান মা বাপরে কষ্ট দেয়, এই সন্তান রাস্তা কাটে বইরা মরে। কথা বলে ঠিক না? ছোট ছোট পোলাপান পকেটে বাবা নিয়ে ঘুরে। সাবধান বলে দিলাম, যেই বন্ধু তোমার হাতে নেশার ধরাই দিল, এটা বন্ধু না, এটা তোমার জনম শত্রু। আর যেই বন্ধু তোমাকে রাস্তা থেকে মসজিদে নিয়ে যায়, সেটাই তোমার আসল বন্ধু। যেই বন্ধুকে ফোন দিয়ে বললে দোস্ত আমার রক্ত লাগবে, তার রক্তের গ্রুপ না মিললেও আরেকজন থেকে রক্ত ব্যবস্থা করে দেয়, সেটাই আসল বন্ধু। এমন বন্ধু আমাদের লাগবে যেই বন্ধুকে বিপদে পাওয়া যায়। এমন বন্ধু দরকার নাই যেই বন্ধু আমাদেরকে বিপদে নিয়ে যায়। এমন বন্ধু আমাদের লাগবে যেই বন্ধু আমাদেরকে নবীর প্রেমের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধু হতে হবে যেই বন্ধুর দ্বারা মায়ের সম্মান বাড়বে। মায়ের সম্মান, আজকে সমাজের ভৈরবের বহুত মা বোকা হয়ে থাকে, বহুত বাবা নীরবে নীরবে রাস্তা বইয়া বইয়া কান্দে।
ফুলাডারে কি করলাম হইল কি, ফুলাডারে নিয়ে ভাবলাম কি করলো কি, এই ভাবতে ভাবতে বাপ মা দুইটাই অসল হয়ে গেছে। যেই সন্তান বাবা মার রুজি রোজগার করে বাবা মার পক্ষে হাল ধরবে, এই ছেলে যখন নেশা ধরে যখন বিপদে চলে যায়, মা বাবা বলবে এই জন্যই নাকি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। মনে রেখো, মনে রাখো, মা বাবা হাত তুলে বদদুয়া দিতে হয় না, হৃদয় থেকে যখন কষ্টের শ্বাস বের হয় মনে রাখবা তোমার জিন্দেগি বন্দিগি বরবাদ হয়ে গেছে। তাহিরি সামনে বসে ওয়াজ শুনতে পারো 1000 বার, আমার কথা পরিষ্কার। বাবা মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমাকে আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। যে পিসাব বলবে মা বাপ লাগবো না আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। আমি কি এই ওয়াজগুলো নতুন করি না পুরান ভাবেই করি? সব সময় সতর্ক করেছি আপনাদের ওয়াজের শেষ 10 মিনিট আমি মা বাবার ওয়াজ করি। কেন করি জানেন? আমার ওয়াজ শুনলে লাভ হইব কি? রাসূল বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যারা মা বাপকে কান্দায়া মক্কা মদিনা যায় কোনো লাভ হবে না। লাভ হবে নাকি? হ্যাঁ, আমি হাসির খোরাক দিচ্ছি, তুমি এটাকে কাবজাব মনে করবা না। যে সন্তান মা বাপের কষ্ট দেয় আশা আজিম কেঁপে ওঠে, তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে আমি আপনার জন্য দোয়া করব, কিন্তু আমার দোয়াটার মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু মা বাপ যখন তোমার জন্য দোয়া করবে 1 ইঞ্চি স্বার্থ থাকবে না। কথা কি সঠিক বলতেছি? তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, পাশের বাড়ির মানুষকে তুমি নকল করে পাস করছো, ভালো চোখে দেখে না। আর মা বাপ বলতেছে তুমি ইন্টার পাস করছো, বাবা তুমি ডিগ্রি পাস করো, ডিগ্রি পাস করার পর বলছে মাস্টার্স পাস করো। তুমি যত বড় হও মা তত প্রশংসা করে, তুমি যত বড় হবে মা তত স্বপ্ন দেখে। আর অন্যান্য মানুষগুলো দেখবা ভালো চাকরি হলে চেহারা একদম ফ্যাকাশে করে রাখে, হিংসার নজরে দেখে। এমন লোক আছে না নাই? একমাত্র তোমার মা তোমার বাবা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে।